কৃষ্ণ। তো তোমাদের কাছে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার মেয়ে আজকে ভগবানের জন্য ভোগ রান্না করছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো রান্নাটা কি। তো যাই হোক, দেখতে থাকো। দেখো কড়াইতে পাস্তাটা দিয়ে দিয়েছে, এবার নামিয়ে দিয়েছে, তারপরে তেল দিয়ে দিল। কড়াই গরম হয়ে যাওয়ার পর তারপরে হলুদ দিয়ে দিয়েছে। তো দেখো হলুদ আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছে। আলুটা আর আদাটা না আমার মেয়েই কেটেছে, ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, দেখো স্বাদ মতো হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে। তো আমার মেয়ে যে করেছে, দেখো নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছে। তারপরে টমেটো দেওয়ার পর দেখো টমেটো দিয়ে নাড়তেই আছে, কাঁচা লঙ্কাও দিয়েছে। তো যাই হোক, নাড়তেই আছে, দেখো ভাজা ভাজা করছে। কী আর বলবো বলো, আমার হাসিও পাচ্ছে ভিডিওটা দেখে। তারপরে দেখো ওর ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার জিজ্ঞেস করছে, মা কি পাস্তাটা দেবো? আমি বললাম কি হ্যাঁ পাস্তাটা দিয়ে দাও। দেখো পাস্তাটাও দিয়ে দিচ্ছে। ছোট তো, কিন্তু কি করব বলো, ও আগ্রহ করে করতে গেছে। তো যাই হোক, দেখো পাস্তাটা দিয়ে দেওয়ার পর কড়াইতে পাচ্ছে না, তবু করবে। যাই হোক, দেখো পাস্তাটা আস্তে আস্তে নেড়ে নিল, তারপরে চিনি দিয়ে দিল হালকা করে। তো পাস্তাটা যাই হোক নাড়তেই আছে, নেড়ে নিল, ভাজা ভাজা করে নিল। ব্যাস, এবার ভগবানকে তোমরা দর্শন করে নাও। রাত্রে ভগবানের মহাপ্রসাদ তোমরা দর্শন করে নাও। তো মহাপ্রসাদে আছে পাস্তা, আনারস দুধ আর জল। আজকে রাত্রের মহাপ্রসাদ হচ্ছে এটাই। তার সঙ্গে ভগবানকেও দর্শন করে নাও, আর সঙ্গে আমার মেয়েটাকেও দর্শন করে নাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। হরে কৃষ্ণ।